আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার বাবাকে নিয়ে কিছু কথা বলবো। আমার বাবা প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিট, প্রত্যেকটি ঘন্টা তাকে আমি মিস করি। আজ আমার বাবা নেই। আমার দুনিয়াতে কোনো শান্তি নেই, দুনিয়াতে কোনো ভালোবাসা নেই, দুনিয়াতে কোনো সুখ নেই। বাবা ছিল আমার একজন প্রিয় বন্ধু, যার কাছে আমি সকল দুঃখ বেদনা এবং হাসি আনন্দ শেয়ার করতাম। আজ বাবা নেই। বাবা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে সেই ছোটোবেলার শৈশব থেকে বড় হয়েছি অনেক, সেই পর্যন্ত বাবা আমাকে সাপোর্ট দিয়ে যেত। আমি স্কুলে গেলে বাবা আমাকে নিয়ে আসতো এবং বসে থাকতো কখন আমার স্কুল ছুটি হবে। আজ বাবা নেই। বাবা এমন ব্যক্তিত্ব ছিল যাকে আমি সম্মানিত স্থানে বসেছিলাম। আজ বাবা নেই। বাবা এমন একজন ব্যক্তিত্ব ছিল, গ্রামের সকল আমার চাচা খালুরা এবং গোষ্ঠীজ্ঞাতি যারা ছিল সবাই বাবাকে বলতো, তোর বাবার মতো একটি মানুষ হয় না। আজ বাবা নেই। বাবা, আমি যখন কাজে যেতাম বড় হয়ে, বাবা আমার আশায় পথ চেয়ে থাকতো কখন আসবে। যখন আমি গাড়ির থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম, তখনই দেখি বাবা আমার সামনে। বাবা বলল, কিরে বাবা, এত দেরি কেন হয়েছে? আজ বাবা নেই। আমি অত্যন্ত দুঃখের সহিত জানাই আপনাদের, যারা বাবাকে কষ্ট দেয় এবং বাবাকে ভালোবাসে না, তাদের মতো পোড়া কপাল আর এই দুনিয়ায় হয় না। বাবা এমনই একজন ব্যক্তিত্ব যে আমাকে প্রতিনিয়ত এত সাপোর্ট দিত যে আমি কখনো অনুভব করিনি পৃথিবীটা এত কঠিন। আজ বাবা নেই। বাবা সবসময় আমাকে একটাই উপদেশ দিত, দেখো বাবা, ভালো একজন ব্যক্তিত্ব হওয়া একজন প্রকৃত মানুষের কর্তব্য। তুমি সম্মানিত হতে যেও না, তুমি ওই সম্মানিত হও যা সবাই বলে যে ছেলেটা অনেক ভদ্র এবং সৎ নিষ্ঠাবান। যখন এই কথাটা সবাই বলবে, তখন বুঝে নিও মহান রব্বুল আলামিনের দরবারে তোমাকে একটি ভোট দিয়ে দিয়েছে। আজ বাবা নেই। বাবা নেই, অনেক নিঃসঙ্গতা লাগে, অনেক একাত্ম লাগে। বাবার জন্য সবাই একটু দোয়া করবেন, এই কামনা রেখে আমি আপনাদের কাছে এই প্রার্থনাই করি, আমার বাবা যেন মহান রব্বুল আলামিন তাকে নেক বান্দা হিসাবে কবুল করে নেয়। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।